আজ তোমাদের সাথে আমার হাতের একটি স্পেশাল ডালের রেসিপি শেয়ার করব। আমার হাতের এই ডালটা এতটা মজা হয়, না রান্না করে খেলে সত্যি কিন্তু এর টেস্ট বুঝতে পারবে না। যেদিন বাসায় মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, সেদিন আমার হাতের এই স্পেশাল ডালটা রান্না করে দেখো। বাসার সবাই একদম চেটে পুটে খাবে আর মাছ মাংসর কথা ভুলেই যাবে। তো চলো রান্নাটা শুরু করে দেই। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি 1 কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। আর এই ডালটাকে কিন্তু আমি আধ ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। তারপর আমি মাঝারি সাইজের 2টা আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু 2টাও এখানে দিয়ে দিচ্ছি। একটা টমেটো কিমা দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ। ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকমই এখানে অ্যাড করবে। তো তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটাও এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ঝালের জন্য এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি একটু প্রেসার দিয়ে খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এখন মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে মোট 5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো তোমরা যদি ডালটা আর একটু ঘন বা পাতলা খেতে চাও সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিবে। আবার অনেক মুসুরির ডাল আছে কিন্তু যেগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে, আবার কতগুলো আছে একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে পানিটা দিয়ে দিবে। তো পানিটা দিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখতে দেখতে কিন্তু ডালটাতে বলক চলে এসেছে। আর তারপর কিন্তু ডালটাকে আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো ডালটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, পানিটা কিন্তু টেনে এসেছে। এখন আমি ওই যে ডাল ঘুটনি আছে না, ডাল ঘুটনি দিয়ে একটু এভাবে প্রেসার ক্রিয়েট করে ভেঙে ভেঙে দিব ওই যে আলুগুলো, তাহলে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে। তো ডালটা কিন্তু আমার প্রায় প্রস্তুত করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা বাগার দিয়ে দিব। বাগারটা দেওয়ার জন্য আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়েছি, 1 টুকরো দারুচিনি দিয়েছি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর সাথে আমি 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। এখন এই বাগারটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যখন এই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এখানে 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না ডালটাতে খুব সুন্দর একটা কালার আসবে, খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগবে। আর গুঁড়ো মরিচটা দিয়ে কিন্তু খুব বেশি সময় দেরি করা যাবে না, তাহলে মরিচটা পুড়ে যাবে। তো এখন আমি এই প্যানের মধ্যে বাগারটা ঢেলে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য সামান্য একটু বাগারের তেল আমি তুলে রেখেছি। আর বাগারটা দিয়েই কিন্তু সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে বাগারের ফ্লেভারটা পুরো ডালে ছড়িয়ে পড়ে। তো তারপর আমি নেড়ে চেড়ে বাগারটা পুরো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো নামার আগে একটু চেক করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে, এর জন্য আমি আবার হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো লবণটা দিয়েও আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বিলাতি ধনিয়ার পাতা দিয়েছি, বিলাতি ধনিয়ার পাতা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল। তো ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। আর ডালটার কালার দেখেই বুঝতে পারছো ডালটা কতটা লোভনীয় হয়েছে। আর এই ডালটা না মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই ডালটা গরম ভাত অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণ মজা লাগে। তো চলো একটু ডালটা পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ডালটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন আমি ওই যে বাগারের সময় একটু তেল তুলে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে ডালটার চতুর সাইডে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের না দিলেও চলবে, আমি সুন্দর দেখানোর জন্য একটু দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাই একটু ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।